কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল শখের পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কাটা এখন বলছে সকাল ওই 10টা। এখন থেকেই আজকের ভিডিওটি শুরু করছি। থেকে উঠেছি সকাল ওই 7:30 নাগাদ। ঘুম থেকে ওঠার পর ওই বাসি কাজবাজ যা যা থাকে আর কি, ওগুলো সমস্ত কিছু সেরে আমি স্নান দান করে পুজোটা দিয়ে তারপরে এসেছি রান্নাঘরে। আমার শাশুড়ি মাই রান্না করেন, কিন্তু আজকে উনি এক জায়গায় গেছেন বলে আমি রান্নাটা করছি। সকালবেলা উনি শুধু রুটি করেছেন আর করেছিলেন ডাল, আর এখন আমি বসাবো ভাত আর তরকারি করব। কী রান্না করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেলে কেটে নিলাম চিচিঙ্গা, কারণ করব চিচিঙ্গা ভাজা। তো এই যে দেখো চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দেব। তো চিচিঙ্গা ভাজায় দেব একটু পেঁয়াজ, তো সেই কারণে পেঁয়াজটা আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, হালকা ভেজে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো। একটু কালো জিরো ফোড়নও দিয়েছিলাম তেলে। ওদিকে দেখলে না ছোট হাঁড়িতে বসিয়েছি আমি ডিম আর আলু সেদ্ধ। করব হচ্ছে চিচিঙ্গা ভাজা আর ডিমের তরকারি। তো ওদিকে ডিম আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর এদিকে চিচিঙ্গা ভাজাটাও বসিয়ে দিলাম। চিচিঙ্গা ভাজাটা হতে থাকবে, ততক্ষণে না ওই ডিমের ঝোলের যা যা মশলা লাগবে সেগুলো আমি রেডি করে নেব। তো ওদিকে আমি মশলা প্রায় রেডি করে নিয়েছি, তারপরেও দেখছি ডিম আলুটা না সেদ্ধ ভালো করে হয়নি। তো সেই ফাঁকে না আমি একটুখানি কেক খেয়ে নিলাম, কারণ সকাল থেকে সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি চা ছাড়া। কালকে তো আমার জন্মদিন ছিল, তো কিছুটা কেক বেঁচে ছিল, তো সেখান থেকে একটু কেক খেয়ে তারপরে আবার লেগে পড়েছি কাজে। তো দেখো এদিকে কিন্তু ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর ওদিকে আমি মিক্সিতে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, জিরে, লঙ্কা এগুলো সমস্তটা পেস্ট করে নিয়েছি। আর ডিম আলুটা সেদ্ধ হওয়ার পর কড়াইয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, ওদিকে ডিমগুলো এক এক করে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো কড়াইয়ে কিন্তু আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়েও নিয়েছি। মশলাটা ভালো করে কষানোর পর আলুটাও দিয়ে নিলাম। আলুটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়ার পর নুন দিয়ে তারপরে এখন না জল দিয়ে দিলাম একটুখানি, কারণ মশলাটা না কড়াইয়ে লেগে যাচ্ছিল তলায়। তো সেই কারণে জল দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার জলটা শুকিয়ে গেলে মশলাটা পুরো ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে আমি জল ঢেলে ঢাকা চাপা দিয়ে দেবো। ওদিকে চিচিঙ্গা ভাজাটাও প্রায় হয়ে গেছে। চিচিঙ্গা ভাজাটা হয়ে গেলে না ভাতটা বসিয়ে দেব। ভাতটা লাস্টেই করছি, তার কারণ এখন যেহেতু না গরম পড়ছে, আর ভাত যদি আগে আগে করা হয় না ভাত আবার নষ্টও হয়ে যায় মাঝে মাঝে বিকালের দিকটায়। তো সেই কারণে ভাবলাম আজকে যেহেতু একটু বেলা করেই রান্না করছি, তো ভাতটাও দেরি করে বসাই। আজকে যেহেতু খাওয়া দাওয়ার কোনো তাড়াহুড়ো নেই, হাজবেন্ড সকালে পান্তা ভাত খেয়ে কাজে গেছে। রাত্রের কিছু ভাত ছিল, তো রাত্রে না সেই ভাত কটাতে জল দিয়ে রাখা হয়েছিল, সেটা খেয়েই হাজবেন্ড সকালবেলা কাজে বেরিয়ে গেছে। তো সেই কারণেই আর কি আজকে একটু বেলা করে রান্নাটা বসিয়েছিলাম। তো একেবারে রাতের রান্নাটাও করে নিয়েছি। তো দেখলে না ওই বালতিটার মধ্যে কাচের কাপ প্লেটগুলো রাখলাম। আসলে ওর মধ্যেই রাখি, কারণ আমাদের সেইভাবে কাচের কাপ প্লেট রাখার সেরকম কোনো জায়গা নেই। তো সেই কারণে ওই বালতির মধ্যেই রেখে দেওয়া হয়, আবার প্রয়োজন মতো বের করেও নেওয়া হয়। তো দেখো এদিকে কিন্তু আমার রান্না বান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি ভাত, ডিমের ঝোল আর চিচিঙ্গা ভাজা। তোমাদেরকে তো আগেই বলেছি কি রান্না করব আর কি। রান্না বান্না করতে করতে না প্রায় 12:30 মতো বেজে গেছিল, আর ছেলেকে তো 12টার দিকে স্নান করাই। তো সেই কারণে না প্রচণ্ড তাড়াহুড়োও লেগে গেছিলো মাঝখানে। তো ছেলেকে স্নান দান করিয়ে দিয়েছি আর ওকে খাইয়েও দিয়েছি। তো তারপরে এখন চলে এসেছি ওর খেলনাগুলো গোছাতে। আমি ওদিকে রান্না করছিলাম আর ওকে এই খেলনাগুলো দিয়ে খাটের উপরে বসিয়ে রেখেছিলাম, বলছিলাম যে তুমি খেলা করো আর আমি রান্না করি। তো ও এখানে বসে বসেই এতক্ষণ খেলাধুলা করছিল আর কি। এখন ওকে নিয়ে ঘুম পাড়াতে যাব, তো সেই কারণে ভাবলাম যে খেলনাগুলো সমস্তটা গুছিয়ে রাখি। এই দিনের মধ্যে খেলনা যে কতবার আমার গোছাতে হয় যে কি বলবো। খেলনাপাতিগুলো সমস্তটা গুছিয়ে রেখে দিলাম। এখন ছেলেকে নিয়ে যাব নিচের ঘরে নিয়ে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব। তো ওকে ঘুম পাড়িয়ে আমিও একটু রেস্ট নেব।
এই যে দেখো এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, ও না আমাদের বাড়ির পাশেই থাকে আর কি। মা গেছে স্নান করতে, তো সেই কারণে আমাদের বাড়িতে ওকে একটুখানি রেখে গেছে, কারণ ওদের বাড়িতে ওকে ধরার মতো আর কেউই নেই। ওর মা একাই থাকে, আর ওর একটা দাদা আছে, তো সে তো স্কুলে গেছে আর ওর বাবাও কাজে গেছে, তো সেই কারণে আমাদের বাড়িতে রেখে গেছে। তো ও খানিকক্ষণ আমাদের বাড়িতে খেলা করছিল। আর ও যেহেতু আমাদেরকে চেনে না, ও খুবই ভালো থাকে আমাদের কাছে, কোনো রকম কান্নাকাটিও করে না। আমি তো ভয় পাচ্ছিলাম আমার ছেলে আবার না ওকে মেরে বসে, এটাই একমাত্র ভয়। দুটো বাচ্চা এক জায়গায় থাকলে যেটা হয় আর কি, কিন্তু না, দেখলাম ওর গায়ে একটুও হাত দেয়নি, বরং ও আরও ওর সাথে খেলাই করছিল। তো যাই হোক, দেখো ওর মা ওকে খানিকক্ষণ পরে আবার নিয়ে চলেও গেছিলো ওদের বাড়িতে। তো তারপরে এই যে দেখো আমার ছেলেকে না আজকে ও মানে আমার এটা দাদু শ্বশুর হয় আর কি, উনি হাতে খড়ি দিয়ে দিচ্ছেন। তোমরা হয়তো ভাববে এটা আবার কোন ধরনের হাতে খড়ি। আসলে না সরস্বতী পুজোর সময়ই ও হাতে খড়ি দেওয়ার ইচ্ছা ছিল, এইবার সরস্বতী পুজোর দিন, কিন্তু সেদিন দিতে পারিনি, কারণ সরস্বতী পুজোর সময়ই আমাদের একজন জ্ঞাতি মারা গেছিল বলে আমাদের অসহ্য ছিল, তো সেই কারণে আর তখন দিতে পারিনি। আর এই বছর যদি ওকে হাতে খড়ি না দিই, তো সেই আর পরের বছর ওকে আর স্কুলে ভর্তি করতে পারবো না, আর পরের বছর স্কুলে ভর্তি না করতে পারলে ওর বয়সটাও বেশি হয়ে যাবে। তো সেই কারণে না এই যে ঠাকুরের সামনে আমার দাদু শ্বশুরকে বললাম ওর হাতটা ধরে একটু হাতে খড়ি দিয়ে দিতে, মানে লিখিয়ে দিতে, যাতে বাড়িতে আমি ওকে একটু লেখা শেখাতে পারি আর কি। তো সেই কারণেই দেখো আজকে একটু ঠাকুরের সামনে বসে ওকে অ আ এ বি এগুলোই দাদু লিখিয়ে দিচ্ছিল। এইভাবে ওর হাতে খড়িটা দিয়ে রাখলাম লেখা শেখানোর জন্য। আর পরের বছর ইচ্ছা আছে সরস্বতী পুজোর সময় ঠাকুরের সামনে হাতে খড়ি দিয়ে নেওয়াবো। তো যাই হোক আর কি, দেখো ও তো লেখার জন্য খুবই এক্সাইটেড, সকাল থেকে বলে যাচ্ছে আজকে আমার হাতে খড়ি, আজকে আমার হাতে খড়ি। ঘরে একটা নতুন জামা ছিল, সেটাই ওকে স্নান দান করানোর পর পরিয়ে দিয়েছি, যেহেতু ওর হাতে খড়ি আজকে দেওয়ানো হচ্ছে আর কি, তো সেই জন্যই। তো তখন তো দেখলে যে ছেলেকে হাতে খড়ি দেওয়ালো দাদু, তো তারপরে না ছেলেকে নিয়ে দুপুরবেলা শুয়েছিলাম। আর এখন হয়ে গেছে ঘড়িতে ওই 8:30 মতো বাজে। মাঝখানে অনেকটা টাইম তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি। আর ছেলে এখন খেলা করছে ওর ওই ঢোলটা নিয়ে। ঢোলটা আমার পিসি শাশুড়ি ওই ঠাকুরনগরের মেলা হয় না, ওখান থেকেই কিনে এনে দিয়েছে ওকে। আজকে ওই ঢোলটা পেয়ে সকাল থেকেই বাজিয়ে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছ এখন আবার গান করছে আর ঢোল বাজাচ্ছে, মানে ওর ঠাম্মি গান শিখিয়ে দিচ্ছে, সেটা শুনে শুনে গান করছে আর ঢোল বাজাচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই রাখছি, শুভরাত্রি।